আজকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এবং ৩০০ জন বিচারক চেয়েছেন তিনি প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য। আমরা একটু অতিথি যুক্ত করে নেই। ডক্টর মোহাম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। ডক্টর জকরিয়া, এই যে ৩০০ জন বিচারক তারা দায়িত্ব পালন করলে এটা নির্বাচনে কি ডিফারেন্স তৈরি করবে? ধন্যবাদ ৭১ টিভি এবং আজকে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নির্বাচনের ম্যাজিস্ট্রেসির বিষয়টা আসছে যে প্রাক নির্বাচনে যে সমস্ত অপরাধ থাকে, যেমন নির্বাচনী প্রচারণাকালে যে সমস্ত অপরাধ থাকে, সেই অপরাধ সমূহ দেখার জন্যই এই ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। কারণ নির্বাচন প্রাককালে প্রচারণাকালে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এই সমস্ত বিষয় দেখা, প্লাস নির্বাচনের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং ভোট কেন্দ্রে বিভিন্ন সময়ে তাদের দায়িত্ব পালনের জন্য ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়। এবং যেহেতু এখন বিচার বিভাগের বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ করা হয়, এই কারণেই আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করে এবং তাদের নিয়োগের ব্যবস্থার জন্য হয়তো অনুরোধ জানিয়েছেন। জি, আপনি বললেন যে আগে থেকেই মানে নির্বাচনের আগে থেকেই আচরণবিধি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে। মানে এই আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টি মানে কারা বিচার করেন? এটা কি রিটার্নিং অফিসার করেন নাকি ম্যাজিস্ট্রেট যাদেরকে নিয়োগ করা হলো তারাই এই জিনিসগুলো দেখেন এবং তারা এই জিনিসগুলো দেখে এটা রিপোর্ট করেন নির্বাচন কমিশনের কাছে। রিপোর্ট করলে নির্বাচন কমিশন কোনো সময় হয়তো ম্যাজিস্ট্রেট নিজেই এটা করতে পারেন এবং কোনো বিষয়ে আবার নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দেন এই সমস্ত বিষয় আর কি। না, যেমন ৩০০ আসনে ৩০০ জন বিচারক আমি যদি এভাবে ধরে নেই, ৩০০ জন তাহলে এনারাই করবেন। কারণ ইভেন এখন আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিষয়ও কিন্তু এসছে। সুতরাং প্রার্থিতা বাতিলের বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট আসতে হবে। নির্বাচন কমিশন তদন্ত করবে, তদন্ত করার পরে এবং ফাইনালি হয়তো নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলেরও এই বিধান রয়েছে বর্তমান আচরণ বিধিমালা। মানে এই সুতরাং বিষয়গুলা আসলে এখন খুব মোটামুটি আচরণবিধি আচরণবিধির এগুলো ফলো করা প্রত্যেক প্রার্থী এবং প্রত্যেক রাজনৈতিক দলেরও খুবই প্রয়োজন আর কি। কারণ বর্তমান আচরণবিধিতে শুধু প্রার্থী নয়, ইভেন রাজনৈতিক দলকেও মানে রাজনৈতিক দলেরও দণ্ড আরোপের বিধান করা হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের দণ্ড বিধান হলো এটা জরিমানা। এই জরিমানা দলের প্রতি জরিমানার বিধান করা হয়েছে। প্রার্থীদের জরিমানা প্লাস প্রার্থীদের প্রার্থিতা বাতিল থেকে শুরু করে এবং কারাদণ্ডের বিধানও রয়েছে আর কি। এই সমস্ত বিধানগুলো আচরণবিধি লঙ্ঘনের। জি, সোহরাব হাসান কি দেখেন? রিটার্নিং অফিসার হন সাধারণত আমরা দেখি যে জেলা না, রিটার্নিং কর্মকর্তা থাকে, কিন্তু বিচারিক ক্ষমতা তো ম্যাজিস্ট্রেটের কাছেই এখন। এবং তিনি ভ্রাম্যমাণ আদালতও বসাতে পারেন এবং সেটি বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি। আর সমস্যা হলো যে একটি আসনের জন্য একজন বিচারক, তো পুরো এলাকাটা তার পক্ষে সরজমিন পরিদর্শন করা কঠিন। সেক্ষেত্রে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত অন্যরা যদি সহায়তা না করে, বিশেষ করে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাদের মধ্যে যদি বৈরিতা যেয়ে থাকে, সংঘর্ষ যেয়ে থাকে, তাহলে কিন্তু এই একটি আসনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেও পরিস্থিতির উন্নতি করা যাবে না। তবে যেটা হলো যে যদি আইন যারা ভাঙবে, বিধি যারা ভাঙবে, নির্বাচনী আচরণবিধি যারা ভাঙবেন, সেটা নির্বাচনের আগে, নির্বাচনের দিন, এমনকি নির্বাচনের পরেও, সেক্ষেত্রে এই বিচারকদের করার আছে, মানে তারাই করে নিতে পারেন। কারণ একজন রিটার্নিং কর্মকর্তা কিন্তু একাধিক আসনের দায়িত্বে থাকেন, সুতরাং তার পক্ষে এটা সম্ভব নয়।
এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে যারা দায়িত্বে থাকবেন এবং বিচারক এদের সমন্বিতভাবেই দায়িত্বটা পালন করতে হবে এবং সবার লক্ষ্য থাকবে তো একটি সুষ্ঠু নির্বাচনে আচরণবিধি যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় প্রার্থী বা তার সমর্থকদের দ্বারা, বেশিরভাগ ক্ষেত্রে সমর্থকদের দ্বারা হয়। আর সেক্ষেত্রে যেমন আইনে আছে যে কিন্তু দলকে জরিমানা করা হয়েছে এরকম উদাহরণ জানি না, যে ভাই বলতে পারবেন, কিন্তু আমার জানা নেই। কিন্তু ব্যক্তিকে করা হয়েছে, প্রার্থীকেও ডেকে আনা হয়েছে, কৈফিয়ত তলব করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় কাউকে জরিমানা দিতে হয়নি। জি, ডক্টর জকরিয়া। এবার নির্বাচনে আচরণ বিধিমালায় কিন্তু রাজনৈতিক দলেরও দণ্ড বিধানের কথা বলা হয়েছে। মানে আগে ছিল না এটা। এই 300 ম্যাজিস্ট্রেসি যে শুধু ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে তা না, কারণ এখানে নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলা আরো ম্যাজিস্ট্রেসি যারা করবেন, যেমন পুলিশের এই ক্ষেত্রে দেওয়া আছে, তারপরে আর্মি অফিসার যারা থাকবেন তাদেরও ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, কারণ আর্মিরা এখনো কিন্তু ডেপ্লয় করা আছে। সুতরাং আর্মি অফিসারেরাও কিন্তু এই দায়িত্ব পালন করবেন, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। এক্ষেত্রে কোনো সাংঘর্ষিক অবস্থা দেখা দিতে পারে কিনা, মানে ধরেন আর্মি তার দায়িত্ব পালন করলেন, যখন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, এর মধ্যে কোন রকম মানে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? না, এই ধরনের সাংঘর্ষিক হওয়ার কথা না, কারণ একজন এক ভাবেই করবে, এক জায়গায় তো আর হবে না। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন নিজেরা সমন্বয় করে নিতে পারবেন। এটা মানে এক্ষেত্রে সমন্বয়টা প্রয়োজন কিনা, সমন্বয়টা জরুরি কিনা? সমন্বয় অবশ্যই। এবারে উপজেলায় হোক, জেলায় হোক, রিটার্নিং অফিসার এবং উপজেলায় যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন তারা সমন্বয় করবেন এই বিষয়গুলা। অনেক ধন্যবাদ। রিটার্নিং অফিসারের দায়িত্বই তো এগুলা, সমন্বয় করা এবং বিভিন্ন এজেন্সি যারা যাবেন, জয়েন্ট এনফোর্সিং এজেন্সির, সে র্যাব হোক বা বিজিবি, সবাই করবেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জকরিয়া যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।